যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জীবনে কিছুটা স্বস্তি আর আনন্দের ছোঁয়া দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই ভয়াবহ সংকটের মধ্যেও একসঙ্গে ১৫০ দম্পতির গণবিয়ে গাজায়, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। মধ্য গাজার দেইর আল বালাহ সহ ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তার মাঝেও ২৪ এপ্রিল আয়োজিত এই বিশাল গণবিয়েতে অংশ নেন ১৫০ দম্পতি। আল জাজিরার তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় এটি গাজার অন্যতম বৃহৎ গণবিবাহ অনুষ্ঠানে পরিণত হয়। আয়োজকদের দাবি, প্রায় ২০,০০০ মানুষ এতে অংশ নেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এই আয়োজনের মূল লক্ষ্য অর্থনৈতিক সংকটে থাকা তরুণ তরুণীদের বিয়ের সুযোগ করে দেওয়া এবং তাদের নতুন জীবন শুরুতে সহায়তা করা। হাজার আবেদনকারীর মধ্য থেকে কঠোর বাছাইয়ের পর নির্বাচন করা হয় ১৫০ দম্পতিকে। শর্ত ছিল ৩টি। তাদের হতে হবে গাজার বাসিন্দা, আগে কখনো বিয়ে হয়নি এবং নির্ধারিত আয় ও সামাজিক মানদণ্ড পূরণ। এই উদ্যোগ শুধু আনুষ্ঠানিক বিয়েতেই সীমাবদ্ধ ছিল না। নবদম্পতিদের জন্য বিয়ের সমস্ত খরচ বহন করা হয়। দেওয়া হয় নগদ অর্থ, গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী ও আসবাবপত্র। অনুষ্ঠান জুড়ে ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা, এরপর আনুষ্ঠানিকভাবে বিয়ে, আর ফিলিস্তিনের ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা পুরো এলাকাকে করে তোলে উৎসবমুখর। অংশগ্রহণকারী অনেক দম্পতি জানান, দীর্ঘদিন ধরে যুদ্ধ, বাস্তুচ্যুতি আর দারিদ্র্যের কারণে তাদের বিয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল। এই আয়োজন তাদের জীবনে নতুন আশার আলো দেখিয়েছে। আমি কেমন অনুভব করছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। টানা ২ বছর যুদ্ধে এত কষ্টের দিনের মধ্যেও এই বিয়ে আমাদের আশার আলো দেখাচ্ছে। এই যুদ্ধে এত অনিশ্চয়তার পরও এই বিয়ের মাধ্যমে আমরা পৃথিবীকে দেখাতে পারছি আমরা খুশি। এই গণবিয়ে শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি বার্তা। সংকটের মাঝেও গাজা থেমে নেই। আরব বিশ্বের সহায়তায় এখানকার মানুষ এখনো স্বপ্ন দেখছে নতুন জীবন। সাব্বির আহমেদ, ওয়ান ডিজিটাল ডেস্ক।